বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটি নতুন সফটওয়্যার ইনস্টলেশন ভিডিওতে। তো আজকের আমরা ভিডিওতে দেখে নেবো যে কিভাবে কম্পিউটারে ভিএস কোড কিভাবে ডাউনলোড করবেন এবং সেটা কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন, এবং তার সঙ্গে এটাও দেখে নেবো যে ভিএস কোড তো ডাউনলোড করবে, তার সঙ্গে সেটা সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের জন্য কনফিগার কিভাবে করতে হয় সেটা এই একটা ভিডিওতে আমরা দেখে নেবো। বিকজ অনেকে মনে করে যে আমরা যদি শুধুমাত্র ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করে নিই, দিয়ে তারপরে যদি নর্মালি কোডিং করতে শুরু করে দিই, তাহলে আমাদের কোডটা রান করবে, কিন্তু বাস্তবে এটা নয়। আসলে কি হয়, আমাদের কম্পিউটারে জিসিসি এবং জি প্লাস প্লাস এর যে ফাইলগুলো হয়, সেগুলো যদি আমাদের কম্পিউটারে সে ভ্যারিয়েবল গুলো যদি ইনস্টল না থাকে, তাহলে সেগুলো আর কি কম্পিউটার বুঝতে পারবে না, যার ফলে আমাদের ভিএস কোডটা কাজ করবে না। আমাদের কি করতে হবে, ভিএস কোডটা ডাউনলোড এবং ইনস্টল তো করবোই, তার সঙ্গে ওই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, তারপরে জিসিসি জি প্লাস প্লাস এর যে প্যাকেজ গুলো হয়, সেগুলোও ডাউনলোড করে পর কপি করতে হবে বিন ফাইলগুলো, যাতে ভিএস কোডটা বুঝতে পারে, এবং ভিএস কোডে দুটো এক্সটেনশনও ডাউনলোড করতে হবে। তবে কিন্তু প্রপারলি আমাদের সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের জন্য আর কি কনফিগার হবে। তো ভিডিওটা একটু লং হবে, তবে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো এট ফার্স্ট আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, এবং এখানে আমরা দুটো সফটওয়্যার ডাউনলোড করবো। একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং হচ্ছে মিনজি ডাব্লিউ। প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ইনস্টল করে নেবো। তো প্রথমে চলে আসছি গুগল ক্রোমে, চলে এলাম। গুগল ক্রোমে খুলে গেছে, এবারে আমরা সার্চ করবো ভিএস কোড। ভিএস কোড ডাউনলোড। তো প্রথমে যে ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপরে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি, সেটা আমরা উইন্ডোজ এই ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করলাম, এবার আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে দিচ্ছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, আর আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো, এবং এই ডাউনলোডের স্পিডটা টোটালি ডিপেন্ড করছে আমাদের ইন্টারনেট স্পিডের উপর, ঠিক আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেবো। এরপর আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করবো। এই দেখতে পাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডের সেটআপ ফাইলটা। তো জাস্ট এটা ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সেটআপ ফাইলটা ওপেন হয়ে গেছে। আমরা আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে ক্লিক করবো, নেক্সট করে দেবো, নেক্সট, নেক্সট, আনটিক করে দেবো, টিক করে দেবো, ঠিক আছে। এই দুটো টিক থাকবে, বাকিগুলো সব আনটিক করে দেবো, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন নেক্সট করে দেবো, ইনস্টল করে দেবো। তো ইনস্টলিং স্টার্ট হয়ে গেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। তো এখন আমরা লঞ্চ করবো না, এখন আমরা জাস্ট আগে আনটিক করে পর ফিনিশ করে দিচ্ছি। ওকে, তো আমাদের ভিএস কোডটা সাকসেসফুলি ইনস্টল হয়ে দেখতে হচ্ছে ভিএস কোডটা। এবার আরেকটা সফটওয়্যার আমাদের দরকার হবে, সেটা হচ্ছে মিনজি ডব্লিউ। তো ওটা আমরা ডাউনলোড করে নেবো, মিনজি ডব্লিউ, ঠিক আছে। প্রথমে ওয়েবসাইটে চলে আসবো। ভিএস কোডের ডাউনলোড লিঙ্ক এবং এই মিনজি ডাউনলোড লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। ওখানে ক্লিক করে আমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবো। তো এটা আমরা ক্লিক করে নিচ্ছি মিনজি ডব্লিউতে। এখানে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ক্লিক করে দেবো। তো 5 সেকেন্ডের মধ্যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমরা 5 সেকেন্ড অপেক্ষা করে নিই। স্টার্ট ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি ওপেন করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। এসে আমাদের মিনজি ডব্লিউ ফাইলটা চলে এসছে এখানে। জাস্ট ডবল ক্লিক করবো, তো এখানে ইনস্টল করে নেবো। এখানে কন্টিনিউ করে দেবো। তো আমাদের কিছু ফাইলস ডাউনলোড হবে। তো এখানে আমাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করছে যে কত জলদি ডাউনলোড হবে। তো আমরা এখানেও কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেবো। একটু টাইম লাগবে, আমি প্রথমে বলে দিয়েছি, একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো ফাইনালি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এরপর আমরা করে নেবো কন্টিনিউ। দেন দেখতে পাচ্ছি আমাদের নতুন একটা এখানে পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, এটা আমি বড় করে দেখাচ্ছি। ওকে, এবার আমরা কি করবো, জাস্ট একবার রাইট ক্লিক করবো, মার্ক ফর সিলেকশন করে নেবো, প্রত্যেকটাই করে নেবো, ঠিক আছে। প্রত্যেক যতগুলো আছে সবগুলোতে আমরা একবার মার্ক ফর সিলেকশন করে নেবো, ঠিক আছে। ক্লিক করলাম মার্ক ফর সিলেকশন, এটাতে ক্লিক করলাম মার্ক ফর সিলেকশন, এটাতেও ক্লিক করে মার্ক ফর সিলেকশন, মার্ক ফর সিলেকশন, মার্ক ফর সিলেকশন। তাই আমাদের সবগুলোর কি মার্ক ফর সিলেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা সবগুলো টিক হয়ে গেল। এবার যাবো আমরা ইনস্টলেশন, যেখানে করে দেবো অ্যাপ্লাই চেঞ্জেস, কি করে দেবো এখানে অ্যাপ্লাই। ওকে, তো
তো আবার এখানে ডাউনলোড স্টার্ট হবে, আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করে নেবো যতক্ষণ ডাউনলোড হচ্ছে পুরোপুরি। তো ফাইনালি অনেকক্ষণ পর আমাদের এটা ডাউনলোড এবং এক্সট্রাক্ট হয়ে সমস্ত কিছু ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ক্লোজ করে দেবো। তারপরে আমরা বিজি ডব্লিউটাকেও ক্লোজ করে দেবো। এবার সব ক্লোজ করে দিচ্ছি আমরা। ওকে, এবার আমরা কি করব, আমাদের যে বিন ফাইলটা আছে সেটা আমাদেরকে কপি করতে হবে। তো কপি কিভাবে করব, এবার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে বিন ফাইলের অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। তো সেটা কিভাবে করবো, যাদের প্রথমে চলে আসতে হবে দিস পিসিতে, দিস পিসি ওপেন করবো, তারপর আমাদের লোকাল ডিস্ক সি এ চলে যাবো, যেটা উইন্ডোজ ইনস্টল করা আছে। চলে গেলাম, এখানে মিনজি ডব্লিউ একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এটা আমি ডবল ক্লিক করলাম। প্রথমে বিনের ফোল্ডার একটা দেখতে পাবো, এটা ডবল ক্লিক করবো। তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস বার, এটার একটু যেখানে ফাঁকা জায়গা আছে সেটার উপর ক্লিক করে দেবো, তাহলে অ্যাড্রেসটা চলে আসবে। অ্যাড্রেসটাকে পুরোটা আমি সিলেক্ট করে নেবো, দিয়ে রাইট ক্লিক করলাম, দিয়ে এখানে কপি করে নিলাম। আমাদের কপি হয়ে গেল। এরপর আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ হয়ে গেল। এরপর আমরা চলে আসছি দিস পিসির আবার ওপেন করবো, রাইট ক্লিক করবো, প্রপার্টিসে চলে আসবে। ঠিক আছে, প্রপার্টিসে চলে এলো। এবার অ্যাডভান্স সিস্টেম সেটিংস আমরা ক্লিক করবো। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, ঠিক আছে, এখানে অ্যাডভান্স ট্যাবে গিয়ে পরে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এ চলে আসবো। এখানে আমাদের সার্চ করতে হবে পাথ। তো দেখতে পাচ্ছি আমার এখানে পাথ অলরেডি আছে। তো পাথটা আবার উপর জাস্ট কি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর তারপরে এখানে আমরা এখানে করবো হচ্ছে নিউ করব। তো এখানে আমরা নিউ করব, নিউটা করার পর এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম তো সেটাকে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, তারপরে আবার এন্টার করে নেবো। এন্টার করার পর আমরা ওকে করে নেবো। ওকে হয়ে গেছে, এবার আমরা করবো ওকে, দেন ওকে। ঠিক আছে, এবার আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করলাম। এবারে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজ হয়ে গেলে এবারে আমরা ওপেন করবো ভিএস কোড। তো আমরা ওপেন করে নিচ্ছি ভিএস কোড, ডাবল ক্লিক করে। তো ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা এখানে নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, এটাকে কোথাও ক্লোজ করে দিচ্ছি, নিউতে গেলাম, নিউ টেক্সট ফাইলে ক্লিক করলাম। তার আগে আমাদের করতে হবে মানে এক্সটেনশন ডাউনলোড করতে হবে সি এবং সি প্লাস প্লাস এর জন্য। এক্সটেনশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে এবারে নিচে, তো এখানে এক্সটেনশনের অপশনটা এগুলো ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সার্চ করবো সি অবলিক সি প্লাস প্লাস, দেখতে পাচ্ছেন এটা লিখ সার্চ করবো। আমি তাও সার্চ করে আবার দেখে দিচ্ছি সি সি প্লাস প্লাস যেটা সার্চ করবো। প্রথমে যেটা মাইক্রোসফটের ভেরিফাইড যে দেখতে পাচ্ছেন, যেটা 64.3 মিলিয়নের রেটিং আছে, জাস্ট ক্লিক করবো, দেন ইনস্টল অপশনে ক্লিক করবো। ইনস্টলিং স্টার্ট হয়ে যাবে। তো এক্সটেনশনটা আমাদের কমপ্লিটলি আগে ইনস্টল হয়ে যাক, তারপর আমাদের আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের সি এবং সি প্লাস প্লাস এর যে এক্সটেনশনটা ছিল সে ইনস্টল হয়ে গেছে পুরোপুরি। এবারে আমাদের আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কোড রানার। কোড রানার দিয়ে দেখতে পাচ্ছেন এই আইকনটা ডট রান কোড রানার। তো এটাকে আমরা ইনস্টল করে নেবো, ঠিক একইভাবে সেম প্রসেসে। তো এটাও ইনস্টল হয়ে গেল। ওকে, তো এরপর আমরা ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এরপর আমরা এক্সটেনশনটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তো নিচ্ছে একটা নতুন ফাইল নিয়েছি, নিউ ফাইল আর টেক্সট ফাইল নিয়েছি, ক্লোজ। সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে সিটা সিলেক্ট করে নিচ্ছি, সি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা সি ল্যাঙ্গুয়েজের যেখানে একটা নর্মাল কোড আগে লিখে নিচ্ছি, তার আগে আমি এটাকে সেভ করে নেবো। ফাইলে যাবো, কোনো সেভ, এখানে আমি ডেস্কটপে সিলেক্ট করছি, নিউ ফোল্ডার দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিচ্ছি কোড লিখলাম, যেটাকে এখানে সেভ করে নেবো। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি এখানে কোড লিখছি, যেখানটা কোড লিখছি, সাপোজ has include stdio.h has include conio.h name। ঠিক আছে, এখানে আমরা প্রিন্ট দেবো, প্রিন্ট দিচ্ছি, আমরা দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এটা সাকসেস করলাম, হচ্ছে গেট সিএইচ। তো আমরা স্যাম্পল কোড লিখে নিয়েছি, এরপর আমরা জাস্ট আর কি রান করে দেবো। এখানে ক্লিক করে জাস্ট রান করে ক্লিক করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমাদের সমস্ত প্রপার্টিজ ফাংশন ঠিকমতো কাজ করছে।